আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাচ্ছে, এবার যা বলল রিজভী। আর এরপরে থাকছে বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, এবার যা বলল ওবায়দুল কাদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার দেশ ছেড়ে পালাচ্ছে, এবার যা বলল রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতারা হতাশ বা ক্লান্ত নয়, তারা কেউ দেশ ছেড়ে যাচ্ছে না, দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির বাড্ডা থানার উদ্যোগে উত্তর বাড্ডার এলাকায় প্রচণ্ড তাপ প্রবাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ। রিজভী বলেন, শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, বেসিক ব্যাংক সহ ব্যাংক লুট করে, হলমার্ক কেলেঙ্কারি করে, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে আওয়ামী লীগ নেতারা ও তাদের আত্মীয় স্বজনরা টাকা বিদেশে পাচার করছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী সন্তানদের, আত্মীয় স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো আছি জেলে আসা যাওয়ার মধ্যে, শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি। দেশে ভয়াবহ দুর্ভিক্ষ অবস্থা চলছে উল্লেখ করে রিজভী বলেন, আজ এক মাসের মতো দেশে খরা চলছে, অগ্নিপ্রবাহ চলছে, নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, কিন্তু শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য সরকার কিছুই করেনি। এরপরই থাকছে বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, এবার যা বলল ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে শ্রমিকদের রক্তের দাগ, দলটি আবার ক্ষমতায় গেলে বাংলাদেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে বলে মন্তব্য করছেন। ফখরুল সম্পর্কে নানা কথা শোনা যায়, ভেতরের কথা। বিএনপি নেতাদের কারো সাথে কারো মিল নেই। বিএনপির ভিতরেই যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট, নেতায় নেতায় ঝগড়া করে অন্যকে বলে। বুধবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। আজকে বিএনপি যে অবস্থায় আছে, নিজেরাই নিজেদের জন্য ভাঙন ও পতনের জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না। সব মানুষই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বিএনপি কেন নির্বাচনে এলো না? আজকে বেলা শেষ, বিএনপিরও বেলা শেষ। বিশাল এই সমাবেশে শ্রমিকদের কল্যাণে নেওয়া শেখ হাসিনার সরকারের পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ। আজকে ধাপে ধাপে গার্মেন্টস শ্রমিকদের মূল বেতন 12,500 টাকা সর্বনিম্ন করা হয়েছে। আর বিএনপির আমলে আদমজি জুট মিল বন্ধ করে দিয়েছে। এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। বিএনপির হাতে রক্তের দাগ, 15 আগস্ট, 3 নভেম্বর, 21 আগস্টের রক্তের দাগ, বাংলার শ্রমিক ও শ্রমিকদের রক্তের দাগ। এরা আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এ সময় গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এ নিয়ে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আরব বসন্ত এখন আমেরিকায়। 40টি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। ক্যাম্পাসগুলো উত্তাল হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে প্রফেসরকে লাঠিপেটা করে আর বলে, ইটস এ পার্ট অফ ডেমোক্রেটিস। ইসরায়েল 34,000 ফিলিস্তিনি মানুষকে হত্যা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুসলমানদের ফিলিস্তিনের হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। নারী শিশু কেউ রেহাই পাচ্ছে না। মনে হয় হিটলারের চেয়ে জঘন্য এই নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ মনে হয় ওয়াশিংটনের হাতে নেই। নেতানিয়াহু মনে হয় সবকিছু। জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক KM আজম, খোরশু সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ।